আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎই মোটো ব্লগ স্টার্ট করলাম কারণ বৃষ্টি ছিল সে সারাদিন। তো বৃষ্টির জন্য আমরা চিন্তা করলাম যে একটু বের হই, যেহেতু ঢাকার আশেপাশে আছি। তো বড় ভাই সামনে যে বার্গম্যান স্কুটারটা আছে, বড় ভাই এবং তার ওয়াইফ এবং তার বেবিও আছে। তো আমরা প্ল্যানিং করছি যে আজকে এই ওয়েদারটা যেহেতু সুন্দর, তো আমরা শরীফ ফুড কার্ট এবং এগুলোতে ঘুরে আসি, এবং অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সো এই জন্য ভাবলাম যে শরীফ ফুড কোর্ট এবং অ্যামিউজমেন্ট পার্ক যাওয়ার আগে আমরা একটু আড্ডা রেস্টুরেন্টে বসে একটু সময় কাটিয়ে তারপর যাবো। সো কেরানীগঞ্জের আড্ডা রেস্টুরেন্টে এসে আমরা গরম গরম থাই স্যুপ, এবং আমার ওয়াইফ সে অর্ডার করেছে ক্রিম মাশরুম স্যুপ। সে অনেক এটা পছন্দ করে, তাই সে এটা অর্ডার করেছে। সো আমরা বৃষ্টির দিনে অবশ্যই স্যুপ আমার অনেক পছন্দ, এবং আমাদের সবাই এখানে 5 জন আছি, সবারই স্যুপ অনেক পছন্দ বৃষ্টির দিনে, তাই আমরা স্যুপ অর্ডার করেছি। তো খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টিও কমে গেছে, তাই এখন আমরা শরীফ অ্যাগ্রো এবং অ্যামিউজমেন্ট পার্কের দিকে এগুচ্ছি। আপনারাও চাইলে যাদের ছোটোখাটো একটু ট্যুর দিতে ইচ্ছে করে ঢাকার আশেপাশে এবং বাইক আছে, আপনারা অবশ্যই এরকম বৃষ্টির দিনে এই বর্ষাকালে অবশ্যই ঢাকার আশেপাশে হলে কেরানীগঞ্জের এই এই শরীফ অ্যাগ্রোতে যাওয়ার যে রাস্তাটা, এটা এনজয় করতে পারবেন। এবং যদি আরও এনজয় করতে চান তাহলে আপনারা আটি এবং মোহাম্মদপুরের দিকে যেতে পারেন। রাস্তাগুলো খুব সুন্দর, আপনারা খুবই এনজয় করবেন ওয়েদারটা। এবং সামনের যে রোডটা গাছ দিয়ে ভরা, এবং ডান পাশে এবং বাম পাশে দুই দিকে ক্ষেত। এই ঢাকার ভিতরে এরকম আসলে সবসময় পাওয়া যায় না এরকম ওয়েদার। বৃষ্টি হওয়ার কারণে এই পুরো রাস্তাটা অনেক সুন্দর হয়ে আছে, এবং সবগুলো গাছপালা সতেজ হয়ে আছে এবং গ্রিন হয়ে আছে। সো ফাইনালি চলে আসলাম শরীফ অ্যাগ্রো এবং ফুড কার্ট, যেটা অ্যামিউজমেন্ট পার্কও বলা যায়। এটা কেরানীগঞ্জে কোনাখোলাতে অবস্থিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এখানে বেশি মানুষ নাই। তো আশা করি আজকে খুব ভালোভাবে এনজয় করতে পারবো পার্কটাতে। তো আপনারা যে বললাম, আমরা ফুডকার্টে শরীফ ফুডকার্টে চলে এসেছি, এবং অ্যামিউজমেন্ট পার্ক যেটা। তো এখানে আমরা আমি আর আমার ওয়াইফ আর আমার ভাই। তা আমরা ভাবছি যে এখানে আমরা বাম্পার কারে রাইডে উঠবো, যেহেতু বাকি সকলেই বাচ্চাদের রাইড। তো বাম্পার কারটা মোটামুটি এই বড়রা এবং ছোটরা সবাই উঠতে পারে এবং এটা রাইড করতে পারে। তো এটাতেই আমরা যাবো এখন। এখন আমরা বাম্পার কারে উঠতেছি, আমরা টোটাল 3 জন, ভাইয়া, আমার ওয়াইফ এবং আমি। চলেন দেখি, আমি হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু বাকিটা ভিডিও দেখা যাবে কি হয় না হয়। কোন গাড়িটা চুজ করবো, কোন গাড়িটা চুজ করবো, কোন গাড়িটা চুজ করবো? এই কোন গাড়িটা চুজ করবা? পিঙ্ক। আমি গ্রিনটাই নিলাম। ভাইয়া রেডি? ইলু রেডি? আসো 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 আসো। বাম্পার কারে ঘোরা শেষ, এখন আমরা টয় ট্রেনে উঠতেছি বাচ্চাদের মতো। মানে ওয়েদারটা অনেকই নাইস, জোস, এবং এই ওয়েদারটা এনজয় করার জন্যই টোটালি আমরা এখানে আসছি, এবং মোটামুটি ভালো এনজয় করতেছি। আপনারা দেখতেছেন এই টয় ট্রেনটা উঠছি, এবং টয় ট্রেনটা এখন ঢুকবে ভূতের টয় ট্রেন। আমরা আগে যখন ছোটকালের বেলা উঠতাম, সেম ফিলিং। দেখি কিরকম লাগে। এই ছোটবেলার কথা মনে পড়তেছে? ছোটবেলা এই যে বসে গেলাম ট্রেনে, এখন দেখি কিরকম ছোটবেলার মতো অনুভূতি হচ্ছে, ফিলিং হচ্ছে। এখানে আমার ভাইয়ারা, তো ভাইয়া, দিবু ভাইয়া এবং ভাবি এবং পিচ্চি। এই দেখতেছেন এখানে, এই যে যেহেতু বাচ্চাদের টয় ট্রেন, ভিতরে কেভের ভিতর তেমন কোনো দেখানোর মতো কিছু নাই, শুধু অন্ধকার এবং কিছু ভূতের আওয়াজটা হচ্ছিল, এছাড়া কিছু না। তো আমাদের রাইডটা অলরেডি শেষ, এখন আমরা নেক্সটের দিকে যাব। আমাদের বাম্পার কার এবং ট্রেনে ঘোরা শেষ, এখন সামনে আসছি, যেটা রোলার কোস্টার, মানে শরীফ ফুড কার্টের রোলার কোস্টার। আমরা দেখবো এখন রোলার কোস্টারটা আসলে কিরকম, কতজন উঠতেছে জানি না, বাট আমরা উঠবো না, এখনো ডিসিশন নেই, বাট ডিসিশন নিব যে উঠা যায় কি যায় না। আপনাদেরকে যদি দেখাই রোলার কোস্টারটা, মানে ছোট, বাট অনেক আপনার ড্রিফট আছে, আপনাদেরকে দেখাই। এই রোলার কোস্টারের ট্র্যাকটা, এই রোলার কোস্টারের ট্র্যাকটা। এই
সো আমরা পাঁচজনে কেউ হচ্ছে রোলার কোস্টারে উঠিনি। তো সামনে এগোতে দেখলাম এই জম্বি হাউসটা, এটা ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু এটার ভিতরে হয়তো কিছু নাই আপাতত। এটা শুধু জাস্ট একটা গেট বানিয়েছে তারা। আমাদের রাইড টাইড সব কিছু শেষ, এখন হচ্ছে আমরা খেতে বসবো, কারণ আমরা কিছু খাই নাই। আর আমাদের খাওয়ার কথা ছিল হচ্ছে গ্র্যান্ড ভাওয়ালে, যেহেতু গ্র্যান্ড ভাওয়াল বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। সো আজকে হচ্ছে এই শরীফ ফুড কোর্টে আসলাম, ওই শরীফ ফুড কোর্টের যে রেস্টুরেন্ট আছে ওটাতেই আমরা এখন খাবো। আপনাকে দেখাই কোন রেস্টুরেন্টে খাচ্ছি। এটাতে রাইড টাইড শেষ করার পর এখন হচ্ছে শরীফ ফুড কোর্টেরই একটা রেস্টুরেন্টে আমরা চলে আসছি। এখন হচ্ছে চুজ করতেছি কী খাবো, বাকিটা আপনাদেরকে চুজ করার পর যখন লিস্টগুলো আসবে তখন দেখাবো। আমাদের হচ্ছে মিল চলে আসছে, এখন আমরা হচ্ছে খাবো। এবং আপনাদেরকে যা যা দেখেছি এগুলো আমরা অর্ডার করছি, এবং খুবই রিজনেবল প্রাইস আপনারা এখানে পেতে পারবেন, অত বেশি এক্সপেন্সিভ না। এবং টেস্টটা এখন আমি বাকিটা খাওয়ার পর আপনাদেরকে বলতে পারবো। আমরা সাধারণত হচ্ছে গরুর মাংসের ঝোড়া মাংস খাই কোরবানিতে, এবং আপনাদেরকে আজকে যে ফুড কার্টে এখন নিয়ে আসছি শরীফ ফুড কোর্টে, এখানে হচ্ছে আমরা অর্ডার করেছি হচ্ছে মুরগি মাংসের ঝোড়া মাংস। এটা হচ্ছে রুমালি রুটি দরকার খেতে পারবেন, এবং টেস্টটা হচ্ছে আমি 10/10 দিব। সামনে এই হচ্ছে ঝোড়া মাংসটা, এটা হচ্ছে মুরগির, আর হচ্ছে এটার সাথে হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটি দিয়ে ভালো 10/10। তো আজকে ঘুরতে ঘুরতে সারাদিন হচ্ছে সকাল থেকে রাত হয়ে গেছে অলরেডি, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এই ছিল আজকের ব্লগ। অবশ্যই নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে, চেষ্টা করবো ফ্যামিলি নিয়ে বের হওয়ার। তো এই হচ্ছে ফুড কোর্ট শরীফের, রাতে এই হচ্ছে ভিউ। এই যে হচ্ছে এটা হচ্ছে এক্সিট গেটটা। আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, দেখা হবে আরেকটা ব্লগে। আল্লাহ হাফিজ।